16 বছরের অপশাসন, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নিপীড়িত হয়েছিলেন। আপনার যে সমস্ত ঘটনাগুলো আসছে তার মধ্যে কিন্তু যাচাই বাছাই করে এমনকি অনেক ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সাহেব কারো বিরুদ্ধে অভিযোগ এসছে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এটা এক ধরনের মেসেজ দেওয়া সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে। 450-র উপরে এ পর্যন্ত বহিষ্কার হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দলীয় প্যাডে দল থেকে মামলা দায়ের করা হয়েছে। তার কারণটা কি আমি একটা কথা বলি, দেখেন, ধরেন আমি যে এলাকায় বাস করি, যে নিউ মার্কেট ধানমন্ডি এলাকায়, এটা একটা ব্যবসায়িক আপনার কেন্দ্রস্থল। এখানে অনেকগুলো মার্কেট আছে। আপনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন সম্ভবত? না, দুঃখিত। ঢাকা কলেজের আশেপাশে অনেকগুলো মার্কেট আছে। সে সমস্ত জায়গায় আমাদের অনেক কর্মীরা মনে করেন যে দোকানের মালিক ছিল। সেখান থেকে তারা কিন্তু ডিসপোজেস হয়েছে। পরবর্তীতে পট পরিবর্তনের কারণে তারা গিয়ে তাদের দোকান বুঝে নেবার জন্য গেছে, সেখানে বাকবিতণ্ডা হয়েছে বা যা কিছু হয়েছে। তারপরেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারপারসনে বলেছেন, আপনি যদি বৈধভাবে কোনো কিছুর মালিক হন তাহলে সেখানে সমিতি আছে, সমিতিকে বলেন, কাগজপত্র দেখান যে আমি তো এটার মালিক, আমাকে আপনারা বুঝিয়ে দেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তর সয় না, সহ্য হয় না, তখন দেখা গেছে এই ধরনের ঘটনাগুলো ঘটে বিভিন্ন জায়গায়। আমি তো মনে করি যে এটা তো আপনার 0.5% হয়েছে কিনা সারা বাংলাদেশে, আমার মনে হয় না। যত না আপনার আছে তার থেকে বেশি কিন্তু ফলাও করে প্রচার হয়েছে কিংবা অপপ্রচার হয়েছে। এখন আসুন আপনি যে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো একটা বিষয়কে যদি আপনি ধরেন উদাহরণ হিসেবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলতেন যে ক্ষমতার থেকে গেলে 5 লাখ নেতাকর্মী প্রথম দিন খুন হবেন। কতজন আপনার হয়েছে সারা বাংলাদেশে? আপনি বলেন যে 6 তারিখের পরে 50 জন হয়েছে? আই এম নট গোয়িং টু বিলিভ দিস, তাই না? বরং কি হয়েছে যে গোপালগঞ্জে আপনার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তার হাতের আঙ্গুল নেই, তার এখানে আমি তাকে হসপিটালে দেখতে গেছি, তার ওয়াইফের এখানে ব্যান্ডেজ, তার দুটো ছোট ছোট বাচ্চা, তার বন্ধুরাও সঙ্গে গিয়েছিল, তারা সবাই কিন্তু আপনার আক্রমণের শিকার হয়েছে। এ ধরনের ঘটনা কিন্তু তারাও ঘটাচ্ছে। চাঁদাবাজি করছে, আজকেরও পত্রিকায় আছে, প্রথম আলোতে 6 জনকে গ্রেফতার করেছে যারা ছাত্রলীগের। আমার নামে 2 জন বিডিআরের ওখানে ট্রাস্ট ব্যাংকের পাশে চাঁদা চাইতে গেছে, যে ব্যারিস্টার অসীম সাহেব পাঠিয়েছে। তারা কখনো বিশ্বাস করেনি, তারা অন্যদেরকে খবর দিয়েছে, তাদেরকে চা নাস্তা খাইয়ে দেখা গেছে, চেক করে দেখা গেছে তারা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। দলের বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য অনেকে এই কাজটা করছে সব জায়গাতে। তারপরেও আপনি যে কথাটা বলছেন যে সংস্কারের কথা, হ্যাঁ, দলের প্রত্যেকটি সংস্কার কিন্তু আপনার চলমান প্রক্রিয়া। আপনার যুগের চাহিদা অনুযায়ী নিত্যদিন কোন ধরনের সমস্যা আমরা আপনার সম্মুখীন হচ্ছি, সেটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা সর্বদা প্রস্তুত আছে। আপনি দেখুন যে আমরা জনাব আবু সাইদ আরেকটা প্রসঙ্গ তুলেছেন, সেটা হচ্ছে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা। ধরুন আমাদের দেশে তো আমরা রাজনৈতিক দলগুলোর বড় বড় সম্মেলন হতে দেখি, কিন্তু সেখানে দিনের শেষে কমিটিগুলো গঠন করার দায়িত্ব একজন বা কোনো খুব অল্প সংখ্যক ব্যক্তির উপর দিয়ে দেওয়া হয়, সেটা সম্মেলনেই হয়। কিন্তু দিনের শেষে এই যে নেতা নির্বাচনের প্রক্রিয়া, সেখানে স্বচ্ছতাকে আনা সম্ভব নয়। নিঃসন্দেহে আপনার সাথে সেটা তো চেষ্টা করা হচ্ছে। আমি তো সেটাও বলছি যে সেটাও কিন্তু এক ধরনের সংস্কার। এই দাবিটা তো উঠেছে এবং এই দাবিটা অনেক আগ থেকে ছিল এবং আমাদের দলের মধ্যে সেটা চলমান প্রক্রিয়া। আমাদের নেতৃত্ব আপনার বন্দী ছিলেন, কিন্তু তার অবর্তমানে জনাব তারেক রহমান সাহেব কিন্তু সেই চর্চাটাই কিন্তু করছেন। সমগ্র দেশের নেতাকর্মীদের সঙ্গে তিনি কিন্তু ফোন আলাপ কিংবা স্কাইপে তা করে কিন্তু উনি সবসময় তাদেরকে উৎসাহিত করেছেন যে তাদের নিজেদের নেতা তারা নির্বাচন করবে। এভাবে কিন্তু হয়ে এসছে। এখন আপনি যদি প্রশ্ন তোলেন তো তাহলে আপনাদের চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়টা কি? আমাদের দল তো বিভিন্ন সংকটের কারণে মনে করেন যে গত কয়েক বছর ধরে সম্মেলনটা করতে পারেননি, আগামীতে করবেন। এর আগেও আমার নেত্রী যখন বেগম খালেদা জিয়া আপনার বিএনপির চেয়ারপারসন আপনার প্রার্থী ছিলেন, তখনও কিন্তু একজন প্রার্থী হয়েছিলেন। আর মূল কথা হচ্ছে যে এই দেশে বা এই সাবকন্টিনেন্টে, এমনকি আমি পৃথিবীর আরও অন্যান্য উন্নত দেশে বলছি, ইউরোপিয়ান কান্ট্রিতে বলেন, আমেরিকান কন্টিনেন্টে বলেন, সেখানেও কিন্তু দেখা গেছে যে আপনার যিনি মূল নেতা, যেমন ডোনাল্ড ট্রাম্প একসময় প্রেসিডেন্ট ছিলেন, তারপরে কি রিপাবলিকানরা আর অন্য কাউকে প্রেসিডেন্ট হিসেবে নিয়েছেন? নেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে অন্য কাউকে কি বিএনপি চেয়ারপারসন করবেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন? কারণ এটা শ্রদ্ধাবোধের জায়গা থেকে
হয়তোবা কেউ প্রার্থী হতে পারেন, যে কেউ হতে পারেন, সেটা তো ওপেন, আপনার ফর্ম দেওয়া হয়। এখন কেউ যদি না কিনে আপনি যদি সেটাকে বলেন যে এটা অগণতান্ত্রিক, তাহলে তো আর আমার বলার কিছু নেই। আমি একটা জিনিস যেটা সাঈদ ভাই বলেছেন, এমনকি রেফারেন্স দিয়েছেন, রতন ভাইও রেফারেন্স দিয়েছেন, দেখুন তফাৎটা কোথায়। এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং ১/১১ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতির কথা বলা হয়েছে। ২০০৬ সালে দুর্নীতির সূচক ছিল 2.6, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। ২০০৮-২০০৯-এ দুর্নীতির সূচক 2.9। আপনি খুব ভালো করে জানেন যে সূচক যত নিচে নামবে, 10-এর মধ্যে 9.9 সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, তাই না? তো 2.2 মানে 2.6 থেকে 2.2, তার মানে সেই 2 বছর কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না। কিন্তু রাষ্ট্রীয় দুর্নীতিতে আপনার কতটুকু এসছে সূচক? 2.6 থেকে 2.2-তে নেমে এসছে। এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন না। কেন করেন না জানেন? রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আপনার দায়বদ্ধ থাকেন, কিন্তু যখন আমলা শাসিত, এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখনও দেখুন যে আগের সরকারে যারা আমলা ছিলেন, দুর্নীতিবাজ আমলা, যারা স্বৈর শাসনকে প্রলম্বিত করেছে, করতে সহায়তা করেছে, তারা কিন্তু এখনও তাদের জায়গায় বসে আছেন এবং তারাই কিন্তু এখন দুর্নীতিটা করবেন। কারণ দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সমাজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জড়িত আছে, তারা সবাই কিন্তু তাদের কাজটা করে যাবেন, যার কারণে দুর্নীতিটা হয়েছে। একটা শুধু উদাহরণ দিই, গ্যাটকো মামলা যেটা, সেই মামলায় আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার আসামি করা হয়েছিল গ্যাটকোকে। কেন? যে ইনকম্পিটেন্ট, এক্সপেরিয়েন্সড একটা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। ওয়ারেস চিটাগং পোর্টের চেয়ারম্যান 2008 সালে বলেছেন যে 6 মাসে চিটাগং পোর্ট অথরিটি কন্টেনার হ্যান্ডলিংয়ে 100 কোটি টাকা লাভ করেছে। তো তাহলে যেই কোম্পানি ইনকম্পিটেন্ট, যেই কোম্পানি ইনএক্সপেরিয়েন্সড, সেই কোম্পানির 6 মাসে 100 কোটি টাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে লাভ এনে দিয়েছিল কন্টেনার হ্যান্ডলিংয়ে। কিন্তু রাজনৈতিকভাবে হেয় করার জন্যে কিংবা দুর্নীতি দমন কমিশনকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করার জন্য আপনার মামলা দায়ের করা হয়েছিল। জি। তো সেটা কতটুকু যুক্তিযুক্ত? আমি এই কারণেই বলছি যে এখনও যে দুর্নীতি হবে না, আমি কি গ্যারান্টি দিতে পারবো? কিংবা আপনি যে বলছেন যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে মনে করেন যে আগের সরকারের মতো কাজ করবে না, তার নিশ্চয়তাটা কি? আমি একটা কথা বলি, যেই আন্দোলনটা সাধারণ ছাত্রছাত্রীরা করেছে, তারা তো আছে, তারা তো একটা ডিসাইডিং ফ্যাক্টর এখন। তাহলে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, তারা তো সে জায়গায় রয়ে যাবেন। জি। এবং আমাদের সবাইকে সেই শিক্ষাটা নিয়েই কিন্তু দেশ পরিচালনা করতে পারে, এবং সংশোধন সবারই হওয়া উচিত, জি। সংযম সবারই দেখানো উচিত। ধরে নিতে হবে যে আগামীতেও এই ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, সমাজের মনে করেন যে যারা এই আন্দোলনটা করেছে, চূড়ান্ত রূপ দিয়েছে, তারা তো আছেন।